একঘেয়ে ভেন্ডি খেতে খেতে বিরক্ত হয়ে গেলে মশলা ভেন্ডির এই রেসিপিটি অবশ্যই ট্রাই করুন। একটু অন্যরকম স্বাদের, টেস্টি, স্পাইসি আর হেলদি এই ভেন্ডির রেসিপিটি দেখে নিন আমি আজকে কিভাবে বানাচ্ছি। মশলা ভেন্ডি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম মতন ভেন্ডিগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে আমি এগুলোকে মাঝখান দিয়ে টুকরো করে নিয়েছি আর তার মধ্যে দিলাম নুন, হলুদ আর সামান্য কর্নফ্লাওয়ারটা আমি দিয়ে দিয়েছি যাতে ভেন্ডিটা একটু ক্রিস্পি হয়। ভালো করে মেখে নিচ্ছি নুন আর হলুদের আর কর্নফ্লাওয়ার দিয়ে ভেন্ডিটাকে ভালো করে মিশিয়ে নিলাম। তারপরে ওভেনের উপরে 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে এই ভেন্ডিগুলোকে হালকা একটু ফ্রাই করে নেব। ফ্রাই করলে ভেন্ডির টেস্টটা খুব ভালো আসে আর ক্রিস্পি ভাবটাও বেশ ভালো লাগে খেতে। খুব সামান্য একটু ভেজে নেব, বেশি ভাজবো না, তাতে কিন্তু ভেন্ডির কালারটা নষ্ট হয়ে যাবে আর ভেন্ডিটা খেতেও ভালো লাগবে না খুব ভাজা হয়ে গেলে। সামান্য 2-3 মিনিট চাপা দিয়ে ভেন্ডিটা সিদ্ধ হওয়া পর্যন্ত ভেজে নিলাম। দেখুন ভেন্ডিটা মোটামুটি কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর হালকা একটু ফ্রাই মতন হয়ে গেছে। এই অবস্থায় আমি ভেন্ডিগুলোকে একটা আলাদা পাত্রে তুলে নিচ্ছি। সমস্ত ভেন্ডিগুলো তোলা হয়ে গেলে ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো 1 টেবিল চামচ মতন সর্ষের তেল। সর্ষের তেলের পরিবর্তে আপনারা সাদা তেলেও ব্যবহার করতে পারেন, তবে সর্ষের তেলে রান্নাটা একটু ভালো হয়। দিয়ে দিলাম কালো জিরা ফোড়ন আর দিয়ে দেবো 2 বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রাখা। পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজের কালারটা চেঞ্জ হচ্ছে। পেঁয়াজটা কিন্তু কাঁচা রাখা যাবে না, পেঁয়াজটা একটু লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ভাজতে হবে। অন্যদিকে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি আমি 1 টেবিল চামচ মতন সর্ষে, 1 টেবিল চামচ মতন পোস্ত আর সামান্য অর্থাৎ 4 থেকে 5টা কাজু বাদাম আর 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নিয়েছি। এর মধ্যে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, হালকা একটু কালারও পরিবর্তন হয়েছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের টমেটো টুকরো করে রাখা। টমেটোটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতেই এর মধ্যে আমি দিয়ে দিলাম নুন, যাতে টমেটোটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। টমেটোটা সেদ্ধ হওয়ার জন্য নুনটা দিয়ে দিয়েছি। এইভাবে মেশাতে আমি একটু টমেটোটা যাতে সেদ্ধ হয় তার জন্য 2 মিনিটের মতন একটু চাপা দিয়ে দিয়েছি। দেখুন টমেটোটা আমার সেদ্ধ হয়ে গেছে। টমেটোটা একটু ম্যাশ করে নিলাম। তারপরে আমি এর মধ্যে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব। খুব সামান্য মশলাই আমি এর মধ্যে অ্যাড করছি, বেশি মশলা দিচ্ছি না। 1 চা চামচের মতন দিলাম হলুদ গুঁড়ো, 1 চা চামচের মতন জিরে গুঁড়ো আর 1 চা চামচের মতন লঙ্কার গুঁড়ো। ব্যাস, আমাদের কিন্তু এইটুকু মশলাতেই সমস্ত রান্নাটা হয়ে যাবে। ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি, মশলার পেস্টের সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। তারপরে যে আমি সর্ষে, পোস্ত আর কাজু বাদামের পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে এর মধ্যে ভালো করে মিশিয়ে নিলাম। কাজু বাদাম কিন্তু বেশি দেবেন না, এই 4টে কাজু বাদাম দিলেই যথেষ্ট। ভালো করে মিশিয়ে নিয়ে যখন কষানোটা হয়ে যাবে এর মধ্যে আমি মিক্সির বাটিটা ধুয়েই দিয়ে দেবো 1 কাপ মতন জল। যখন জলটা সামান্য ফুটতে শুরু করবে তখন এর মধ্যে এই ভেজে রাখা ভেন্ডিগুলো দিয়ে দেব। দিয়ে 5 থেকে 7 মিনিট মতন ঢাকা চাপা দিয়ে রান্না করলেই কিন্তু আমাদের আজকের রেসিপি মশলা ভেন্ডি একেবারে রেডি। বাড়িতে একবার অবশ্যই বানিয়ে ট্রাই করুন এই মশলা ভেন্ডিটি। এই 5 থেকে 7 মিনিটের জন্য আমি চাপা দিয়ে রেখে দিলাম। ব্যাস, আজকে কিন্তু আমাদের মশলা ভেন্ডি একেবারে রেডি। কেমন হলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ওপর থেকে দিয়ে দেব সামান্য পরিমাণে কাসুরি মেথি আর প্রয়োজন হলে সামান্য একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা খুব অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিলাম। এই রেসিপিতে আমি যে কটি স্টেপ দেখালাম সেই সব কটি স্টেপ কিন্তু আপনারা ভালো করে ফলো করবেন। আশা করি এই রেসিপিটি বুঝতে আপনাদের একটুও অসুবিধা হয়নি। খুব সহজ সরল একটি রেসিপি আর
খেতে কিন্তু দুর্দান্ত। ভাত রুটি সব কিছুর সঙ্গেই কিন্তু এই ভেন্ডি রেসিপিটি আপনারা ট্রাই করতে পারেন। ধন্যবাদ।